আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 বাংলাদেশে ভয়াবহ রকম একটা লোডশেডিং এর সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল। এবং এখন যিনি প্রধানমন্ত্রী, উনি তখন প্রধানমন্ত্রী পুত্র ছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশে সন্ধ্যায় মার্কেটে বিদ্যুৎ থাকবে, আবার বাড়িতেও বিদ্যুৎ থাকবে, এটা পৃথিবীর কোথাও নাকি হয় না, এটা হওয়া সম্ভব না। তো তারপরে এমন অবস্থা তৈরি হলো যে এই সরকার থেকেই মানুষ একসময় খাম্বা সরকার ডাকা শুরু করলো। তো তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন 2008 ক্ষমতা নির্বাচন হলো, 9 তারা ক্ষমতায় গেল, তারপরে দেখলাম যে অনেকগুলো দ্রুত পদক্ষেপ তারা নিল এবং বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটে দিয়ে পৌঁছাল, যদিও আমাদের প্রয়োজন 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি 33,000 মেগাওয়াটে গিয়ে আমাদের সক্ষমতা থাকে, তাহলে মাত্র 18,000 মেগাওয়াট আমরা কেন দিতে পারছি না? তার মূল কারণ হিসেবে সরকার যেটা বলছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, কয়লার সংকট, অর্থাৎ জ্বালানি সংকট। তো অবধারিতভাবে এই প্রশ্ন তো চলে আসে যে একসময় বিএনপি সরকার বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, বিএনপি সরকার বলেছিল গ্যাস বেশি দিন নিচে থাকলে নাকি পচেও যায়। তো সেই সরকারই যখন আরেকবার ক্ষমতায় আসলো, তারা এখন বলছে গ্যাসের সংকট, বিদ্যুতের কয়লার সংকট, সব মানলাম। সমস্যা শুরু হলো 21শে জুলাই থেকে, যখন একটা ভাসমান এলএনজি টার্মিনাল কার্যকারিতা হারালো বা নষ্ট হলো। সেই নষ্টটা ঠিক করতে একটা সরকারের 1 মাস কি করে লাগে? মানে যেটা আমি আমার বাড়ির রান্নার চুলার গ্যাসের কথা বলছি না ভাই, আমি 21 টেলিভিশনের 18 মিনিট, লাস্ট 18 মিনিটে আপনারা যে আপডেট করছেন, আমি কয়েকটা খবর বলি। নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট। গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা। গ্যাস নাই, নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমি জানি না যে একটা টার্মিনাল ঠিক করতে 1 মাসের বেশি সময় কেন লাগছে, কারণ আমাদের আবার সমস্যা কি হচ্ছে, 18 বছরের একটা অভ্যস্ত বাংলাদেশের মানুষ তৈরি হয়ে গেছে যে তারা বিল বেশি দিচ্ছে, কিন্তু কারেন্ট নাই, ঘন্টা পর ঘন্টা এটা তারা দেখে নাই, এই অবস্থা তারা পড়ে নাই। বা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, কারণ গ্যাস সাপ্লাই নেই। হ্যাঁ, গ্যাসের সাপ্লাইয়ের সমস্যা ছিল, কিন্তু এইরকম ভয়াবহ সমস্যা। এবং এখন যেটা বলা হচ্ছে সেটা সব লং টার্ম প্ল্যান। কিরকম লং টার্ম প্ল্যান? সেটা হচ্ছে আপনি কূপ খনন করবেন, আপনি গ্যাস অনুসন্ধান করবেন বাংলাদেশের মাটিতে, তারপরে গ্যাস দিবেন, কিংবা আপনি সৌর বিদ্যুতের দিকে যাবেন। তো এগুলো তো লং টার্ম। তার মানে আপনি বলতে চাচ্ছেন 2 বছর যদি গ্যাসের এই হাল থাকে, বাংলাদেশে কি কোনো কারখানা আদৌ থাকবে? মানে একটা কথার সাথে আরেকটা কথার আমি কোনো সামঞ্জস্য পাচ্ছি না। মানে তার হাতে কিছু আছে? সরকার কি করবে যদি আমি জানতাম, তাহলে তো আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয় সেখান থেকে আমারও থাকার কথা হচ্ছে। আমি তো সরকারে নাই, এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন? না, প্রধানমন্ত্রী তো বলেছেন যদি ভালো প্রস্তাব যায় সেটা গ্রহণ করবে, এবং এটা হাসনাতের বিষয়। হাসনাত নাকি একটি ভালো প্রস্তাব উঠিয়েছেন। আপনার কোনো প্রস্তাব আছে কিনা ভাই বলছি? না ভাই, আমরা আইনজীবী, আমরা ফ্রি অ্যাডভাইস বিতরণ করি, এবং সেই অ্যাডভাইস যে অ্যাডভাইস শোনা হবে না, মানে ফ্রি তো ফ্রি, তার উপরে শোনাও হবে না, ওইসব অ্যাডভাইস আমরা দেই।